এদিকে আগামীকাল রাজ্যের ৮ লোকসভা কেন্দ্র নির্বাচন, সেক্ষেত্রে বহরমপুর, বোলপুর, কৃষ্ণনগর, আসানসোল, ২ বর্ধমান এবং রানাঘাটে ডিসিআরসি গুলিতে চরম ব্যস্ততা। বুথমুখী ভোটকর্মীরা সেই ছবি কিছুক্ষণ আগেই আমরা দেখিয়েছি বহরমপুরে। এদিকে দুর্গাপুরের গভর্নমেন্ট কলেজে কিন্তু তৈরি করা হয়েছে ডিসিআরসি, সেই ছবিটাও একবার দেখাবো। দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে তৈরি করা হয়েছে ডিসিআরসি, এখানেও কিন্তু বেশ ব্যস্ততা সকাল থেকেই দেখা যাচ্ছে, কারণ আগামীকাল রাজ্যের ৮ লোকসভা কেন্দ্রে ভোট হতে চলেছে এবং সেক্ষেত্রে দুর্গাপুর, বর্ধমান দুর্গাপুর এই কেন্দ্রটিও কিন্তু বেশ একটা হাই ভোল্টেজ কেন্দ্র এবং সেক্ষেত্রে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সাধন রুজ। আমরা সাধনের সাথে সরাসরি কথা বলবো। সাধন, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে এই মুহূর্তে ডিসিআরসি তৈরি করা হয়েছে এবং সেক্ষেত্রে সেখানেও একটা ব্যস্ততার ছবি দেখা যাচ্ছে। দেখো, একেবারেই আগামীকাল অর্থাৎ 13ই মে রাজ্যে কিন্তু ভোট, সেরকম বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রেও ভোট। আর আজ সকাল থেকে কিন্তু ডিসিআরসি করা হয়েছে দুর্গাপুরের এই গভর্নমেন্ট কলেজে। সেই গভর্নমেন্ট কলেজে ডিসিআরসি সেন্টার করা হয়েছে। সেখান থেকে কিন্তু বর্ধমান দুর্গাপুরের যে পশ্চিম এবং পূর্বে, তারা এখান থেকে কিন্তু এই সেন্টার থেকে কিন্তু ডিস্ট্রিবিউশন সেন্টার করা হয়েছে। সেইখান থেকে কিন্তু দেখো ভোট কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে এসে জড়ো হয়েছে। তারা কিন্তু প্রত্যেকটা কাউন্টার থেকে তারা জিজ্ঞাসাবাদ করছেন, তাদের যা ইনকোয়ারি রয়েছে এবং যেরকম এক একটা পার্ট রয়েছে, মোবাইল রেজিস্ট্রেশন রয়েছে, সেরকম তারা এক একটা পার্ট জোগাড় করে পরে তারা কিন্তু এখান থেকে ইভিএম মেশিন সহ যে সমস্ত ভিভিপ্যাট তারা কিন্তু সংগ্রহ করে তারা তাদের পথে রওনা দেবেন। এবং টোটাল তোমাকে জানিয়ে রাখি, এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে দুর্গাপুরের যে যে বুথ, বর্ধমান দুর্গাপুর পূর্ব এবং পশ্চিমে টোটাল ৫৫১টা বুথ রয়েছে। সেই বুথেই কিন্তু রওনা দেবেন এবং নানা নিরাপত্তা কঠোরে বলায়ের মধ্যে কিন্তু ঘেরাটোপে বাধা রয়েছে এবং যেরকম কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের কিন্তু রয়েছে। বেশ, আপাতত ধন্যবাদ, এই খবরে আমাদের নজর থাকবে।